নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। বলছি যে কিভাবে লড়াই লড়ছেন, প্রচার কিভাবে করছেন, আজকে তো মনোনয়ন দিলেন। লড়াইয়ের আমাদের 90% কাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগিয়ে দিয়েছেন। এটা হচ্ছে সামাজিক প্রকল্পগুলো মানুষের যেরকম সুবিধে হয়েছে, সারা পশ্চিম বাংলায় পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে দৃষ্টান্ত সারা ভারতবর্ষ জুড়ে রেখেছেন তা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা লাভ পেয়েছে এবং মানুষ বোঝে জানে কেন্দ্রের এত প্রবঞ্চনা। 100 দিনের কাজের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, গরিব মানুষের বাড়ি তৈরির টাকা বন্ধ, পিএইচির জল প্রকল্পের টাকা বন্ধ, ট্যাক্স জিএসটি বাবদ টাকা বন্ধ। এইসব সত্ত্বেও যেভাবে তিনি উন্নয়ন করে চলেছেন, আর একদিকে কেন্দ্রে বিজেপি সরকার একদিকে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর মাধ্যমে বৈধ ভোটারের নামকে কেটে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, আর গ্যাসের দাম বাড়াচ্ছে এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে ভোটের সময় মানুষকে প্রবৃত্ত। কিন্তু এবারে মানুষ অত্যন্ত সচেতন। আমি নিজে প্রতিটি গ্রামের প্রতিটি পাড়ায় পায়ে হেঁটে যাচ্ছি এবং মানুষের যে উচ্ছ্বাস, বিশেষ করে তাদের চোখ মুখের ইশারা, হাত নাড়া, ঘাড় নাড়া, এতে আমার মনে হয়েছে যে রাজ্যের সমগ্র মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে এবং এর ফল 4 মে পাওয়া যাবে। দেখবেন 250-এর ওপর আসন নিয়ে এ রাজ্যের স্বগরিমায় রাজ্যের চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। সিপিএম বিজেপি ফ্যাক্টর হবে দাদা? এখানে সিপিএম বিজেপি কোনো রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে ধারে কাছে টিকতে পারবে। ধর্মের মেরুকরণ চলছে বিভিন্ন জায়গায়। ধর্ম বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে যে জয় শ্রীরাম বলে আর পেটের ক্ষুধা মিটবে না, চাকরি পাবো না, গ্যাসের দাম কমবে না, রেলের ভাড়াও কমবে না, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো বেসরকারিকরণ যাওয়াও বন্ধ হবে না। সেই জন্য মানুষ এখন জয় শ্রীরাম ভুলে গিয়ে জয় বাংলা বলতে শুরু করেছে। এতেই বোঝা যায় যে বাংলার মানুষ ভুল বুঝে যে গিয়েছিল বিজেপির দিকে, তারা আবার সব মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দিকে ফিরে আসে। উন্নয়নের কি বাকি রইল এর পরের প্রজেক্ট কি আপনাদের? যে একটা কথা বলে দিই, উন্নয়ন মানুষের যা চাহিদা সমস্তটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন্দ্রের বিজেপি সরকার অর্থনৈতিকভাবে প্রবঞ্চনা যদি না করত, এই মুহূর্তে রাজ্যকে 2 লক্ষ কোটি টাকা বঞ্চনা করছে। ওই টাকা যদি আজকেই দিত, আমি দায়িত্ব নিয়ে বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাকে সোনা না হলো অন্তত রূপোর মতো ঝকঝকে করিয়ে দিতে পারে। একটা পরে যখন